আলহামদুলিল্লাহ। 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 জি আব্বা, আলহামদুলিল্লাহ। বাজান, জি তাহলে আর এখন দেরি করে লাভ কি? মেয়ে দেখতে শুরু করো, বিয়ে করতে হবে না? আচ্ছা, আম্মা মারা গেছে তো 40 দিনই পার হয়নি, এখনই বিয়া শাদির ব্যাপারে কথাগুলি পরে মায়া দেখলি পরে মানুষজন কি করবে নি আব্বা? আব্বা, আপনি আমার আব্বা না, আমি আপনার আব্বা। জি আব্বা। এই যে ঘড়ি দেখলাম এতক্ষণ, এই কিছুক্ষণ আগে আপনার আম্মার ইন্তেকালের 40 দিন পূর্ণ হয়েছে, সেই কারণে তো আলহামদুলিল্লাহ বলছি। আলহামদুলিল্লাহ আব্বা। যে কোনো সৎ কাজের সময় আলহামদুলিল্লাহ বলতে হয়। যান, আমাদের আর কোনো বাধা নেই, আপনি মেয়ের দেখেন, বিবাহের ব্যবস্থা করেন, যান। আব্বা কাচ্ছিলাম যে এই দায়িত্বখানা আপনি সহ কয়েকজন মুরব্বী দিলে পরে ভালো হয় না আব্বা? আমি কি মনে করেছি? এক কাজ কর না, ওই গ্রামের কয়েকজন মুরব্বীরে নিয়ে গিয়ে মেয়ে দেখে আইসা। আর শোন, ওই মেয়ে দেওয়ার সময় কোনো কিছুতে বাধা দিবি না, হ্যাঁ? ওই স্বর্ণ গয়না যত লাগবে, টাকা পয়সা যা লাগবে, সব ব্যবস্থা আমি করতে পারি, দেখে আসলেই হবে, যা। তারপরেও তো আব্বা করছি যে আপনি তো আমার মুরব্বী, আপনি থাকবেন সব কিছুর আগে। আমার ওই জন্য তো বলতেছি, মানে নিজের বিয়ের বউকে আর নিজে দেখতে যাতে পারে, হ্যাঁ। আমি তো সেম কথা করছি আব্বা, মানে এটা তো একটা আসলে লজ্জার বিষয়। আমি কিরম করে পারবো? আমি পারবো না আব্বা। পারবি, তোর বাপের বিয়ে তুই বউ দেখতে যাবি, এতে না পারার কি আছে? বুধাই কার বিয়ে করলেন আব্বা? আকাশের তো বললি কা, আমার বিয়ের কথাই তো কলাম। আমার বউ দেখতে যাবি, তাড়াতাড়ি করে কিছু মুরব্বি নিয়ে দেখে যা। এটা আপনি কি করছেন আব্বা? আপনি বিয়ে করবেন মানে আমি কিছুই বুঝতে পারছি না। বিয়ের কথা তো হচ্ছে, আমার বিয়ে নিয়ে কথা হচ্ছে আব্বা। আল্লাহ 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 আল্লাহ, মাফ করে দিও আল্লাহ। রোন বাজান, তোরে যুক্তি দিয়ে একটা কথা বুঝে বলি। ধর, তোর বিয়েটা আমি আগে ব্যবস্থা করে দিলাম, আলহামদুলিল্লাহ আব্বা, ভালো হয়েছে। তাহলে সমস্যাটা কোথায় জানিস রে বাজান? তোরা তো মডার্ন ছেলে পেলে, তোরা বিয়ে করায় কেবল তোরে বাড়ির বউ নিয়ে আসলাম, তোরা তো সময় নিবি রে। আগে তো ধর আমাদের জমানায় অন্তত 10 মাস 10 দিন বাচ্চা হওয়ার জন্য সময় লাগতো, কিন্তু এখন তো সেই সময়টা লাগে না। এখন তো মনে কর কাইটে মাইটে সিজার করে নিয়ে 8 মাস 9 মাসের মধ্যে বাইর করে নিয়ে চলে আসে। আর তুই হচ্ছিস আমার সওয়াল, তুই তো তার আগেই কাজ সারে ফেলবি, তখন কি হবি নে? এরে এইটাই হচ্ছে যুক্তি, কি হবি নে তখন? মনে কর যে আমি যদি তারপর বিয়ে করতে চাই, তাহলে পাত্রীপক্ষের মানুষজন কি বলবে না, যেটা দাদার সঙ্গে বিয়ে দেবো, দাদার সঙ্গে বিয়ে দিতে চাবে, কেউ রাজি হবে না। তখন চুল আমি যত কালো করে যাই না কেন, দাদা তকমাটা যাবে না। বরঞ্চ আমি বিয়ে করে ফেললি, তোর বিয়ে দিতে আমার সহজ। আর বিয়ে তোর হবি না কিসের জন্য? আমার কাছে টাকা পয়সা স্বর্ণ গয়না আছে, চাবি দিয়ে দেবো না, বিয়ে হয়ে যাবে, যা। যুক্তি দিয়েছেন আব্বা, আপনি অনুমতি দিলে পরে আমি অল্প একটু যুক্তি দিতে পারি আমার পক্ষে আব্বা। অবশ্যই তুমি পারো, তুমি আমার রোজজাত সন্তান, তুমি অবশ্যই যুক্তি দিতে পারো। দাও বাবা, দাও। একবার চিন্তা করে দেখেন আব্বা, হ্যাঁ, আপনি যদি মা মরে গেছে 40 দিনে ঠিকঠাক মতো পার হয়নি, তার মধ্যে যদি সাথে সাথে এখন বিয়ে করে ফেলান, আমি বিয়ে করতে গেলে কোনো মায়া দেখতে গেলে তো তারা বলে উঠবে যে তার বাপ যেহেতু 2 বিয়ে করেইছে, এই চ্যাংরাও 2 বিয়ে করবি নি। মানে আমি 2 বিয়ে করবই, কারণ এই চ্যাংরার বাপ 2 বিয়ে করেছে। আমি একটাই করতে পারলাম না, 2 বিয়ে তকমানি আমার ঘোরা লাগবে আব্বা। এই যে যুক্তি 2 ধরনের হয় আব্বা, একটা হচ্ছে সোজা যুক্তি, একটা হচ্ছে খোরা যুক্তি। তুমি যেটা দেখছো আব্বা, সেটা হচ্ছে খোরা যুক্তি। মনে করো যে পুরুষ মানুষ, আর তারা তোমার আব্বা তুমি চেনো না। তোমার আব্বা কি করেছে? তোমার আম্মা জীবিত থাকার সময় আমি ডাইনে বাই কোথাও তাকাইছি বলো? ওই ঘোড়ার মতো করে এখানে দুটো পট্টি বাঁধে রাখেছি, কোথাও তাকাইনি আব্বা। তুই বলো তাকাইছি? তোমাকে তুই ছিলাম রে আব্বা রে, তোমাকে এই পরিচয়ের মধ্যে নিয়ে ছিলাম রে বাবা। আজকে তোমার মা মরে গেছে, 40 দিন পার হয়ে গেছে, এইটা তো আমি নিয়মটা মাইনে রেখেছি রে বাপ, মাইনে নিয়ে বিয়ের কথা বলতেছি। যাই হোক আব্বা, তুমি ভাবনা চিন্তা করে দেখো,
আমার বিয়েটা আগে দেবা না তুমি আগে বিয়ে করবার সিদ্ধান্ত আমি দেবো না, যাও। সিদ্ধান্তটা আগে থেকে ফিক্স করে রাখেন না আব্বা, সিদ্ধান্ত কি হবে সেটা তো আমি জানি। কিছু বললে কাক না আব্বা, আপনি কিছু বলেন তো। তাহলে খারাপ হয়েছে কে, যাও। যাচ্ছি। হ্যাঁ আরে ভাই এদিকে আয় তো। ভাই কাঁচা কুমড়া থেকে কিছু দূর টান এনে বয়, এনে বয়। কাকা তুমি এনে বয়। বসবো কিভাবে? আরে বাবা বয় না। আরে পড়বি কিভাবে? আমি পড়তে হবে না এটা। পেস লাগা বসে থাক। তুই ঘুমাচ্ছ আর আমার এদিকে 12টা বাজে যাচ্ছে। কি হয়েছে ভাই? কি খবরে পাবেল? আমার আব্বা, কি করছেন আপনি এইসব? আমার আব্বা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাকি মারা গেল 40 দিন হলো না, আপনি শোকটা কাটায় উঠতে পারলেন না। এ ভাই আপনি এতিম হয়ে গেলেন। এই ভাই বাতো শালা ভাই চুপ বল। দেড় বেটা এই শালা পুরো ঘটনা শুনে ঠিক করে দিয়ে উঠছে। ইমোশনাল কে বাংলা সিনেমা শালা। তোরা আমি কইছি আমার বাপ মরে গেছে। সেটা বেশি বুঝে। আমার মা মরিতে 4:10 আজকে 40 দিন পার হয়েছে। সে ঘড়ি ধরে ধরে থেকে বলে কি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমিও তো কইছি আলহামদুলিল্লাহ। কি জন্য বলিছে? মায়া দেখতে কয় আলহামদুলিল্লাহ পাঞ্জাবি পরে আসছি। কমে যাচ্ছে শালা তো করে দাঁত ফেলাই দিব তোর কথা পুরো না শুনি সব সময় দেড় বেটারি শালা উঠে তোর দিচ্ছে আলহামদুলিল্লাহ। কার জন্য মায়া দেখবার কইছে, কিসের জন্য মায়া দেখবার কইছে শুনেছিস পুরোটা? কে বিয়ে করবি ভাই? আমার বাপ, তোর আঙ্কেল, তোর কাকু। কাকু বিয়ে করবি? এটা তো তাহলে পুরো লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহর মধ্যে পড়িছে। এদিকে 40 দিন হলো না কাকি মারা গেল, এর মধ্যে কাকা এই বয়সে কি খাচ্ছে কি নিচ্ছে? এই কি কোন দিন কোন লাইনে যাচ্ছ? হ্যাঁ না স্ট্রং শক্তির কথা করছি আর চুপ কি। করে থাক। তারপর আমার বুদ্ধি দিতে আমি কি করবো আমি বুঝতেছি না। আমার কয়েছে তুই চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত দে, তারপর সে নাকি আমার ডিসিশন জানাবি। আমি এখন তার কি 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 সিদ্ধান্ত দেবো, তারা কি জানাবো আমি তারে? নাই রে, মা তো মাই, মানুষ লাগে, একটা সঙ্গী লাগে। তোদের জন্য আমার জন্য না। এই যে তুই সারাদিন যদি কাজ করিস, এই রান্না বাড়া করলি, কাপড় চোপড় ধুলি, তারপরে তোর সময় কি হবে? তোর একটা মানুষ থাকে, মানে তোর একটা মা থাকে, তাহলে পরে এই যে বিকালবেলায় সে একটু গুনগুন করে এনে গল্প করতে পারলি, তোর বিভিন্ন কাজ করে দিল, আর আমি শাসন করে দিতে পারবো। আমার একটাই মা মরা মেয়ে, তুমি খুব ভালো করে দেখতে হবে তারে। দেখবে নে, বললি দেখবে। ভাই কাকি মারা গেল 40 দিন পূর্ণ হলো না, এর মধ্যে একটা দামরে একটা সাওয়ালকে বিয়ে না দিয়ে কাকা বিয়ের করার জন্য উঠি পড়ে লাগিছে। ব্যাপারটা কিন্তু মোটামুটি মারাত্মক একটা ব্যাপার। আরে ভাই সেজন্য তো তোর কাছে আইছি রে ভাই। আমার বাবা কথাবার্তা শুনে তো রীতিমতো আমি চিন্তা করে গেছি। আর কর না কর, চিন্তা করে দে তো। ইয়ে করেছে ওই কাকি মারা যাওয়ার আগে আপনার জন্য একটা মেয়ে দেখেছিল তাই না বিয়ের জন্য? হ্যাঁ দেখিছি তো। তার শেষ ইচ্ছা ছিল বিয়েটা দেখে যাবি হুম। এবং ওই মেয়েটার সাথে যেন আবার বিয়ে হয় তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে কাকাকে গিয়ে আপনি একটু ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারেন কি করবো কি? যে আপু আমার মা মারা গেল 40 দিন হলো না, এর মধ্যে আপনি নিজেকে নিয়ে চিন্তা করতেছেন। মার শেষ ইচ্ছা ছিল আমার বিয়ে দেখে যাবি, সেটা তো হলো না তাই না? এই মুহূর্তে আপনি আমাকে বিয়ে না দিয়ে আপনি নিজে বিয়ে করার জন্য পাগল হয়ে পড়েছেন। তাহলে পরে আমার আত্মা কষ্ট পাবি, এই তো। অ্যাবসলিউটলি রাইট। আরে ভাই তুই আমার ছোট ভাই হলে পরেও তুই তোর সাথে এই জন্য হচ্ছে তোর সাথে পরামর্শ করি, বুঝছিস? ভালো লাগতেছে, তুই আমার ছোট ভাই হলো ফ্রেন্ডের মতো, বুঝছিস? সেটা তো আমরা তো বন্ধুর মতো দেখ তাই না? তো পাট দিয়ে দাঁত ফেলা দিব,
বন্ধুর মতো মাথায় উঠে যাও, তাই না? একটু সিদ্ধান্ত নিতে আইছি, মাথায় উঠে গেছো। ছোট ভাইয়ের মতো থাকবি, সবসময় এত কোনো ঝাল লাগবি না। তা আমরা একটা উপকার বলে কি লাভ হলো? নিজের খায় নিজের পরে মাছের জন্য চিন্তা করবো, বাপের মতো চরিত্র। এই, তুই ভাইরে একটু বুঝা বলিস, হ্যাঁ বুঝা বলিস যে আব্বা কিন্তু বিয়ে করতে চাচ্ছে না আমাকে, এর জন্য মানে তুই ওভাবে বুঝা বলবি, হ্যাঁ যে তোকে লাগবি, ঠিক আছে? একজন সঙ্গী লাগে। ঘরে যা তো তুই। ভাইয়া তুমি আসছো ভালো, সঠিক সময় আসছো। আমার তোমার সাথে দরকারি কথা আছে। সে দরকারি কথা পরে করছি, তুই ঘরে যা, তোর সাথে আমি কথা করছি। যা। আমার আব্বার বিষয়ে দরকারি কথা আছে তোমার আমি তোরে সাথে। বলছি না ঘরের মধ্যে যা, তোর সাথে কথা কবে নি। আমি আব্বা এ সওয়াল, এই তুই এরকম একরক্ষা হয়েছিস কিসের জন্য? ছোট বোন একটা কথা বলতে চাচ্ছে, আবদার নিয়ে কথা বলবি, তুই শুনলে কি তোর মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে? না তো আব্বা। তাহলে শোন। কত কি কথা কত? শোনো ভাইয়া, আমি তোমার ঠান্ডা মাথায় একটা কথা বলি। হুম। আমি ঢাকায় থাকছি, আমি পড়াশোনা করছি, তো আমি আব্বার কষ্টটা বুঝি। আব্বার দেখশন কে করবে এটা কখনো চিন্তা করছো? আমার জন্য চিন্তা করছো? আমার একটা মা লাগবে, আব্বার একটা সঙ্গী লাগবে। আমি বলতেছি না, এই তো আমার মেয়ে, ছোট মেয়ে, ওই বলতেছে তোগের জন্য লাগবি বলে জোর করতেছে আমাকে। তা তো লাগবি আব্বা, আম্মা তো লাগবে। তুই ঘরে যা না, আমি এই বিষয়ে তোর সাথে পরে কথা বলবো। যা তুই যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কথা কিন্তু আছে। যা মা, হবি না, যা যা মা, তোর আশা পূরণ হবে ইনশাল্লাহ, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যা। বলো আব্বা, কি বলতে চাইছো বলো। আপনি ওই আমার বলেছিলেন না আব্বা, হুম। যে তুমি একটা চিন্তা করে জিনিস জানো, সিদ্ধান্ত আমি দেবো না। আমি একটা চিন্তা করেছি আব্বা। ও, চিন্তা করা হয়ে গেছে? তুমি চিন্তা করে ফেলাইছো? করে ফেলেছি আব্বা। আমি শুধু সিদ্ধান্ত দেওয়ার পালা, তাই না? সেটার মালিক আপনি আর কি। শুনি তোমার চিন্তাটা একটু শুনি, বলো। এটা আমার চিন্তা না আব্বা। আম্মা যে আমার স্বপ্নে আইছিল, তোর আম্মা তো স্বপ্ন আইছিল। আইছিল আম্মা তো করছে, এ জসিম জসিম, তোর সাথে যে মেয়ের বিয়ে ঠিক করেছি সে মেয়ের কষ্টে তো আমার খুব কষ্ট হচ্ছে রে। আমি বললাম, কে আম্মা আপনার কষ্ট হচ্ছে কে? কচ্ছে তুই যতদিন না পর্যন্ত ওই মায়ের বিয়ে করে বাড়িতে নিয়ে আসবো, অতদিন পর্যন্ত আমার আত্মার শান্তি হচ্ছে না। আর এই কথা খান তুই তোর আব্বার সামনে যে বুক ফুলিয়ে কয়ে ফেলা, নালি পরে আমার আত্মার কষ্ট হয়। আমার আত্মার কষ্ট হচ্ছে আব্বা। তাহলে বলো তো, দেখতে জাতি হয় ওই মাইক, তাই না? তাই তো আন্টি ওই মাইক তুই চিনিস না? আব্বা কোনোদিন কয় না আপনার কাছে ওই মেয়ের সাথে আমার রিলেশন ছিল। আমার নিজেই তো জানতো, আম্মা জানতো। তাহলে আমি জানতাম না রে বাপ, ভয় কয়নি আপনার? আমি জানতাম না তো, তাই না? হ্যাঁ, তাহলে আমার সিদ্ধান্ত তো নিতেই হবে, তাই না? জি আব্বা। তাহলে চল যাই, কনে? মেয়ে দেখে আসি। হ্যাঁ আব্বা, তাই তাহলে হ্যাঁ, পাকা করে আসি না? আসেন। তুই এগো বাড়ির দিকে যা, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা আব্বা। আমি আসতেছি, কোনো সন্দেহ নেই, এটা আমারই সওয়াল, এটা আমার সওয়াল, এতে কোনো সন্দেহ নেই। ভাইজান, ভাবি তো অনেক সুন্দর। আমারে কচ্ছিস কিসের জন্য? আব্বারে ক। বাবা দেখো না, ভাবি কত সুন্দর। লবণ দিয়ে বানাইছ, অবশ্য লবণ থাকলেও ভালো, শরীরে ঘাম হয়, লবণ খালি করে সেটা পূরণ হয়ে যায়। এখানে সৌন্দর্য নিয়ে তো কথা বলতে আসি না রে মা, এখানে তোর মায়ের একটা স্বপ্ন নিয়ে কথা বলতে আসছি। মনে কর তোর মা স্বপ্ন দেখেছিল তার সওয়াল রে এনার সঙ্গে বিয়ে দেবে। তোমার নাম কি? হাসিমুন। সুন্দর, তো শুনলে তো, ওর মা স্বপ্নেও দেখাইছে যে তোমার সঙ্গে তার বিয়ে দেবে। তো তোমাকে তো প্রেম ভালোবাসা 2 বছর ধরে, তাই না? সম্পর্ক 2 বছর ধরে, তোমাকে তো মোটামুটি সব কথা শেষ হয়ে গেছে, মানে কোনো কথা তো আর বাকি নেই। কিন্তু আব্বা কছিলাম যে তার তো ইন্টারভিউ যা ছিল জানাশোনা সব তো আম্মা করে থুয়ে গেছে। আম্মা জানে তো সবই, ওর সাথে কথা হয়েছে তো আমার। আম্মা তো ওরা পাস করে থুয়ে চলে গেছে। তোর আম্মা তো রিটেন পরীক্ষা নিয়েছে রে, ভাইবা লাগবে না? আমি সেই ভাইবাটা নিচ্ছি, চুপ মারে বসে থাকতে পারিস না 2টা মিনিট একটু? যেটা বলছিলাম, জি। ওই তোমার তো জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে বোধহয় কেউ নাই, সব মতো ময়ূরে ছাপা হয়ে গেছে, তাই না? কেটা বুড়ি হয় না, ক্যা করতেছে?
যাই হোক, ওই বিয়ের ডেট ফেট করতে হলে তো আসলে মুরব্বি লাগে, মুরব্বি কেউ নেই। তো তোমার নিজের বিয়ের ডেট নিজেই করো, সুন্দর দিকে একটা ডেট ঠিক করো, তাহলে পরে তোমার বিয়েটা হয়ে যাক। অন্য বিষয় তো কথা আর বলার নেই, তাই না? কি হয়েছে? আমার যেটা আগে ভাগে ক্লিয়ার করে নেওয়াটাই ভালো। অবশ্যই। আসলে উনি আপনাকে মিথ্যা কথা বলেছে। উনি যে বলেছে ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল। কি হলো, কথাটা শেষ করতে দেন। ইরাম করে চোখ মারলে পারি আমি কথা বলবো কেমন করে? আসলে উনি যেটা বলেছেন যে উনার সঙ্গে আমার 2 বছরের একটা প্রেম ভালোবাসা ভাব ভালোবাসার সম্পর্ক ছিল, এই কথাটা আসলে পুরোপুরি মিথ্যা। ওনার সাথে আমার কোনো রিলেশন ছিল না। আমার একটা শর্ত ছিল, মানে আমি যাক বিয়ে করব তাক আমাকে 2 বিঘা জমির উপরে একটা বাড়ি করে দিতে হবে। আপনারা তো জানেনই আমার তো দাদি ছাড়া আর একমাত্র চাচাতো ভাই ছাড়া কেউ নাই। আমি শর্ত দিয়েছিলাম যে আমাকে 2 বিঘা জমির উপরে একটা বাড়ি করে দিবে, আমি তাক বিয়া করব। না, ওই আব্বা তো দিবি, আব্বা দিবি না, আব্বা ওগুলো দিবি তো। আবার আপনি একটু থামেন তো, আমি বিষয়টা একটু ক্লিয়ার হই আরো। এমা ওই যে বললো, আমি কি ঠিক শুনেছি? মানে তার সঙ্গে তোর ভাইয়ের কোনো সম্পর্ক ছিল না, আর ওই 2 বিঘা জমির উপরে ওই বাড়ি করে দিলেই তাকে বিয়ে করবি, তাই না? তাহলে পরে তোমাকে কোনো সম্পর্ক ছিল না। জি, আপনি একদম ঠিক বলেছেন। যে তোমাকে জমি দেবে তাহলে পরে তারই তুমি বিয়ে করবে, তাই তো? জি জি, যে আমাকে জমি দিবে, 2 বিঘা জমির উপরে একটা বাড়ি করে দিবে, আমি তারই বিয়ে করব। যে জমি দেবে তাকে তুমি বিয়ে করে ফেলবা, তাই না? জি। আব্বা ওঠেন, চলেন। ওঠেন, আসো। আমি কি ভুল কিছু করেছি? না না না, তুমি তো ভুল বলনি। ও এই কি যেন নাম বলেছিলে তোমার? হাসিমন। সুন্দর। আব্বা দাঁড়া আছো কেন? চলো, আসো। হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আব্বা ভাবছিলাম যে ওই আপনি কিছু কথা আমি ক্লিয়ার বলিনি আব্বা, আমারই ভুল হয়ে আছে। ওই যে আপনার কাছে গোপন করেছি, শাস্তি পাওয়া লাগতেছে আমার। না রে, ওর সাথে আমার একটা রিলেশন আছে আব্বা। মানে হয়েছে কি, একসাথে ঘোরাফেরা, বিভিন্ন জায়গায় যাওয়া টাওয়া, আমরা বিভিন্ন কথাবার্তা পাচ্ছি। শেষ যে মিলা হয়ে গেল আমাদের গ্রামে, সে মিলায় যায় নাই। আমরা 2জন যাই, ওকে আমি অনেক কিছু কিনে দিচ্ছি। তুই তো ছিলি, কষ্ট নাকি ছিলি না? ও ছিল আব্বা, বুঝছেন তো? ছিলাম, শুধু একটাই গ্যাপ যেটা হয়েছে, যেটা আপনাকে আমি একটু বেশি বলেছি, যে সেটা ও যেটা কয়েছে, আমি তার কোনো সময় আই লাভ ইউ বলিনি, সে আমারে বলেনি। এই আমাকে গ্যাপ ছিল একটুকুন, বুঝছেন আব্বা? এই গ্যাপ ছিল, আর কোনো গ্যাপ নেই, বাকি সব সত্যি বলেছি। সুন্দর কিটা? সুন্দর। আব্বা হ্যাঁ হ্যাঁ, কি গ্যাপের কথা বলতেছিলি? আমি তার আই লাভ ইউ বলিনি, সে আমারে কোনোদিন আরে বলেনি। থাম, আমি চিন্তা করতেছি কি, একটা মেয়ে তুই স্বপ্ন দেখাইছিস। কি স্বপ্ন দেখাইছিস? স্বপ্ন দেখাইছিস তার 2 বিঘে জমির উপর একটা বাড়ি হবি, সেই বাড়িতে মেয়েটা ঝুনঝুন টুনটুন করে ঘুরে বেড়াবি। এখন এই স্বপ্নটা তুই দেখাইছিস, সে দেখিছে। এই স্বপ্ন যদি ভাঙে যায় তাহলে কি হবে? ভাঙবি কে আব্বা? সেটা তো আপনি আমার আব্বা হিসেবে আপনি তো দেবেন, তার আমার আমি কথাটা শেষ করতে দিতে হবে। স্বপ্ন ভেঙে যাওয়া মানে হচ্ছে মন ভেঙে যাওয়া রে বাপ। আরে মন ভেঙে যাওয়া আর ওই মসজিদ ভেঙে যাওয়া তো একই কথা রে। এই স্বপ্ন আমি ভাঙতে দিতে পারিনি। আমার একটা, তোর ব্যাপারে হোক আর আমার ব্যাপারেই হোক, আমার তো একটা একটা রেসপন্সিবিলিটি আছে, তাই না? আব্বা আপনি যে লাইনে যাচ্ছেন, আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, আপনি ওই লাইনে যাবেন না, ওই লাইনে আপনি যাবেন না। আরে লাইন তো তুই আগেই বাঁকা ফেলাইছিস রে বাপ। লাইন সোজা করার জন্য কাউরে না কাউরে তো থাকতে হবে। সেটা সেটা তুই থাকবি না, আরেকজন থাকবে, নাহলে পরে আমার থাকতে হবে। আমার সাওয়ালের উপর যদি অভিশাপ আসে, সেটা প্রোটেক্ট করার দায়িত্ব তো আমার বাপ হিসাবে আমারই, তাই না? লাইন সোজা করার সুযোগটা তো আমার নিতে হবে। শোন, ঘটনা হয়েছে যে জমি আমি তো দিয়ে দিলাম, তুই দিয়ে দিলি, আলহামদুলিল্লাহ। সেটা তো হলো না। কি হয়নি? জমি তো তোর না রে বাপ। সে বলিছে যে আমাকে জমি দেবে সে তাকে বিয়ে করিবে। আব্বা এখন তো সেই জমি তো আর তুই দিতে পারবি না বাপ।
আব্বা তাহলে পরে কিন্তু তোর উপর সেই মেয়ের অভিশাপের তীর ছুটে যাবি, সেটা আমি হতে দিতে পারি না বাপ। হ্যাঁ সেই জন্য আমি চিন্তা করেছি যে একটা সিদ্ধান্ত তো আমাকে নিতেই হবে। মনে কর যে অভিশাপের গুলি যেহেতু সুরে দিয়েছে অলরেডি, হ্যাঁ। সেহেতু তো আমার সন্তানের বুকে দিতে পারি না, আমার বুকে আমি নেব নে। মানে প্রেম ভালোবাসা কিছু ছিল না, তাই না? জি না, আপনার কাছে আমি কোনো মিথ্যা কথা বলতে চাই না। সেজন্য আর কি জন্যে? টাকা পয়সার জন্য। আপনারা তো সবাই জানেন আমার তো বাপ মা নাই। বিয়েতে রাজি হয়েছিলাম টাকা পয়সার জন্যে। 2 বিঘা জমি দিবে এই লোভে। 4 বিঘা দেব, 4 বিঘা। কি করছেন? তোমার দরকার লাইফ সিকিউরিটি, সিকিউরিটি দরকার তোমার। গুড, ভেরি গুড, এটাই তো দরকার। তুমি পড়াশোনা জানি কি করেছো? ইন্টারমিডিয়েট পর্যন্ত পাস দিয়েছি, টাকা পয়সার জন্যই আর ডিগ্রিটা অর্জন করতে পারিনি। মনে হয় না, একদম মনে হয় না যে তুমি ইন্টারমিডিয়েট পাস দিয়েছো। মনে হয় তুমি এমএ পাস করেছো। মনে হয় তুমি বিদেশ থেকে কোনো রকম ডিগ্রি মিগ্রি নিয়ে এসেছো পিএইচডির মতো করি। একদম। আর নালি পরে তোমার ভাবনার মধ্যে এগুলো কি জন্য নিয়ে আসবি? একদম ফরেন ভাবনা। তুমি জানো তো না, ইউরোপে এই তোমাদের মতো বয়সী মেয়েরা, মানে সুন্দরী যারা এই তোমাদের মতো, তারা মনে করো যে দুখন বিয়ে করে। হ্যাঁ, দুখানটা বেশিও করতে পারে, কিন্তু দুখন বিয়ে করে, প্ল্যান করে। প্রথম বিয়ে করে হচ্ছে আমাদের মতো এরকম এই মানে বয়স্ক মানুষে। কি জন্যই করে? কিসের জন্যে? এই জন্যই করে তার লাইফ সিকিউর হয়ে যায়। কি হয়ে যায়? তার লাইফ সিকিউর হয়ে যায়, মানে নিশ্চয়তা হয়ে যায়। ও আচ্ছা। মনে করো সেই লোক তো 2-4-10 বছরের মধ্যে মরেই যায়, তাহলে পরে কি হলো? সে বিশাল সম্পত্তির মালিক হয়ে গেল। যেমন আমার এই যে চোখ তোমার যত দূর যাচ্ছে, পুরোটা কার? জিজ্ঞেস করো কার? কার? আমার। 2 দিন পরে কার হবি? তোমার। তো ব্যাপারটা হচ্ছে এইরকম। তারপরে মনে করো ওই বৃদ্ধ মরে গেলে পরে সে নিঃস্বাধীন, সে একটা চ্যাংরা ব্যাংরা দিয়ে বয়ফ্রেন্ড বানায় ফেলতেছে। আমার খুব ভালো লাগেছে তোমার এই প্ল্যান প্রোগ্রামটা, আমার মেলা ভালো লাগেছে। আর শোনো, হ্যাঁ, অসুবিধা নেই, তাহলে বিয়ের একটা সুন্দর দিকে দিন তারিখ দেখে বিয়ে ঠিক করে ফেলি। হ্যাঁ, আর ভালো কথা, তুমি কি হাতে ওই চুড়ি পরবা না বালা পরবা? পায়ের নুপুর পরবা না পায়েল পরবা? শোনেন, বিয়ার শাদী নিয়ে এত আয়োজন করা লাগবে না, সেটা একরকম হলি পরেই হবে। যা টাকা পয়সা দিয়ে আর আমাকে নগদ দিয়ে দিবেন, সেটা আমি আমার মতো ম্যানেজ করে নিব। ও, আরো অ্যাডভান্স, এখন ফরেন বুদ্ধি। আরেকটা কথা, ধরো এখন তো মোটামুটি আমরা সেটেল করে ফেলছি, তাই না? মানে আমাদের বিয়ে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হাঁটা চলা দেখলেই বোঝা যায় লক্ষ্মী, কোনো আওয়াজ হচ্ছে না, মাটিও টের পাচ্ছে না, হাঁটে চলে যাচ্ছে। এটা কোনো কাজ করলে হাসি? কোন কাজের কথা কইছো? আচ্ছা আমি ওর কি ক্ষতি করেছি? আমার তুমি আমার এরকম করে বেজ্জত করলে? ও মাম্মা, আমি বেইজ্জত করেছি না তুমি আমাকে বেইজ্জত করেছো? আমি করেছি তোমার বেজ্জত? হ্যাঁ, তুমি আমার বেইজ্জত করেছো। তুমি তোমার বাপের কাছে কইছো তোমার সঙ্গে আমার রিলেশন আছে। কেন এই কথা কেন কইছো? কইছি না করলি পরে সে তোমার সাথে আমার বিয়ে দিচ্ছে না, তার জন্য কইছি। সত্যি করে আগে কও, তোমার সাথে কি আমার কোনো রিলেশন ছিল? মিথ্যে কথা কওয়া ছাড়া উপায় ছিল না। আমার মা মরে গেছে, 40 দিন হয়নি, আমার বাপ আমারে বিয়ে করাবে কি, সে নিজেই বিয়ে করতে চায়, তার জন্য মিথ্যে কথা কইছি যে তোমার সাথে আমার রিলেশন ছিল। ওই আর তোমার যে তুমি তো বহুত বড় মিথ্যু। আমি আমার কাছে এত বড় মিথ্যা কথা কইছো কেন? কি কইছি আমি? তুমি আমারে কও নাই এই টাকা পয়সা জায়গা জমি সম্পত্তি সব তোমার? এখন তো জানতেছি সব তোমার বাপের। এই হাসি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার বাপ তো বুড়ো হয়ে গেছে, এ বেটা বাঁচবি কয়দিন? সে মরে গেলে তো এগুলো সবগুলো মালিক আমি, তাই না? এই বেটা বাঁচবি কয়দিন? এই বুড়া কবে মরবি সেটা যদি আমি বসে থাকবো, আমার এখনই লাগবো। হ্যাঁ, এটা কিরম করে দেবো? তুমি আমার বাপরে চেনো, সে তো আমার নামে এখন কিছুই দেবি না। তোমার বাপ তোমার নামে দেবে কি জন্য? তোমার বাপ তো দিবে আমার নামে। তোমার বাপের সঙ্গে তো সব কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। সে তো আমার বিয়ের ডেটও ফাইনাল করে ফেলেছে।
আমারে কয়েছে আমার কি লাগবে, বালা লাগবে না নুপুর লাগবে। আমি তারে কয়েছে আমার নগদ টাকা লাগবে, বলছে আমারে লিস্টি করে তারে সব দেওয়ানোর জন্য। সে আমারে নগদ টাকা দিয়ে দিবে। এখন থেকে তুমি আমারে মায়ের চোখে দেখবে। হ্যাঁ? কথা কান যেন মনে থাকে। ওরে কাঞ্চন, কাঞ্চন কোনে রে? এ কাঞ্চন! এ কাকু! এ কাকু! এ কি করেছি আমি ভাই? জসিম ভাই কি হয়েছে ভাই? তাতে কি তুমি নামবো নাকি? আপনাকে মারা চলে নিয়ে আসছে। আরে কাঞ্চন, উঠে আয় ভাই, উঠে আইসে আধলা খানি দিয়ে আমার মাথা হাত মাইরে আমার মার্ডার করে দিয়ে যা। আয় উপরে আয় ভাই। কাকে মারবো? আমাকে মার। ওইটা নিয়েছেন আপনি, আপনাকে মারার জন্য। আমার মারার জন্য নিয়েছি, তুই উঠে আয় ভাই। কাঞ্চন, তাকে কবি না এটা কে তুই পানির তামছিস কে? ডর নামছি ভাই। ভাবছিলাম যে আপনি যদি আমার মাথা ফাটিয়ে দেন, এজন্য আর কি। তোর মাথা ফাটাবো কিসের জন্য? কি হয়েছে আপনার? আপনার মনে হয় দুঃখ কিসের জন্য? আরে দুঃখ রে কাঞ্চন, আমার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল হাসি, হাসি নাকি আমার বাপরে বিয়ে করবি এখন। আলহামদুলিল্লাহ, খুশি খবর। পাঁচে পড়ে আসবো নাকি? এই সোহানে থাক, মাইরে একটা ফাটাই ফেলাবো শালা। তুই খুশির খবর করছিস? আমার বাপ হাসিরে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। কাকু? হ্যাঁ, তোর কাকু আমার বাপ। কই মাছের প্রাণ? কাকু কি বলবো? কার বুদ্ধি দে তো ভাই, কি করবো? কাজটা হয়তো কাকু খুব খারাপ করেছে। হ্যাঁ, মার একটা সন্তানকে বিয়ে না দিয়ে সে নিজে করেছে, দুঃখজনক। এই করেছে মানে কি? এখন তো করেনি রে, করবি বলে প্রস্তাব দিয়েছে। এখন এর ঠেকানোর উপায় কি কোনো কিছু আছে তোর মাথায়? বুদ্ধি আছে কিছু? ক না ভাই, আবার আমি খুব ঝামেলার মধ্যে বেরিয়ে গেছি। ক কাঞ্চন। জসিম ভাই, বুদ্ধির কথা কি বলবো ভাই, যেহেতু লোকটারও তো বয়স হয়েছে, মা হারিয়েছেন আপনি, এখন এমন কিছু করা তো যাবি না যে আপনার বাপারা হন, তাই না? এখন লোকটাকে খুশি করার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা এটাকে সাদরে গ্রহণ করতে পারি ব্যাপারটা। মানে আমরা কাকু বিয়ে করতেছে, করুক না, আমরা অনেক আনন্দ ফুর্তি করবো। একটা কথা কব জসিম ভাই, এই আপনার বোনের কপাল কিন্তু খুব লাকি ধরতে গেলি। কি নাম করে রে? কয়জন সন্তানের ভাগ্য হয় রে ভাই, যে বাপ মার বিয়ে দেখবি, এই বিয়ে খাবি। আমার তো মন চাচ্ছে আপনাদের দুই ভাই বোনের কপালের সাথে কপালটা ঘষা দিই একটা, বুঝতে পারিস? আমরা কিন্তু জসিম ভাই, একটা কথা আমার গাইলোতে কিন্তু আমরা ওই লাইলা মে লাইলা নাগিন নাগিন কিন্তু নাচবো না। একটা গানই বাজবে, একটা গানই আমরা পাগলা করে নাচ দিব, ঠিক আছে ভাই? আম্মা জান ও হাসি, আম্মা জান ও কাকু, ও আম্মা জান। ঘুমাইলা ঘুমাইলা গো বন্ধু, পান খাইলা না। ঘুমাইলা ঘুমাইলা গো বন্ধু, পান খাইলা না। এক বালিশে দুইটি মাথা, ছোট করে কেন কও না গো কথা। এক বালিশে দুইটি মাথা, ছোট করে কেন কও না গো কথা। ঘুমায় পড়লা? শোনো, তুমি এখন থেকে প্রতিদিন এই গানটা আমাকে কে শোনাবে যখন আমি পান খেতে ভুলে যাব। জি জি। জসিম ভাই, একটু মাথাটা তোলা যাবে নাকি? ভার হয়ে আছে। আমার বাপ এরকম ছিল না রে কাঞ্চন। আমার মার তো খুব খারাপ অবস্থা হয়েছিল, সদর হাসপাতালে ভর্তি ছিল, আইসিইউতে, বুঝছিস? ডাক্তার কলেজে দু একদিনের মধ্যে মনে হয় আপনি একটা দুঃসংবাদ শুনতে পাবেন। আমি তো আর যাইনি, আমি বাড়িতেই ছিলাম।
আব্বা সদর থেকে আইসলো, আইসে সবার ডাক দিছে। আল্লাহ আল্লাহ রে, এ জসিম, এ তন্নি, তোরা কই? এ তোরা একটু এদিকে আয় বাপ। তোরা কই রে? আপনি এরকম করতেছেন কে? বাপ, এ বাপ, আমার মনে হচ্ছে তোকে মাক মনে হয় আর আমরা ধরে রাখতে পারবো না রে বাপ। কি বলতেছো? কি করছেন আব্বা এগুলা? আমার না হসপিটালে আছে। তোর আম্মা তো আইসিইউতে রয়েছে। আজকে ডাক্তার বললো 24 ঘন্টা, খুব বড় জোর 72 ঘন্টা ধরে বাঁচায় রাখিস রে বাবা। কি করছে বাবা? কি করছে এগুলা? বাঁচানো তো পাগল হয়ে যাবো আব্বা। না না আব্বা, কাঁদিস রে, কথা বলিস না। তোরা এতিম হবি না, তোরা এতিম হবি না। আমি আছি তোদের জন্য সারা জীবন থাকবো। তোরা আমার সন্তান, তোকেরই আমার লাগবি। এই বাড়িতে আর কারো লাগবি না, কোনো মানুষের এ বাড়িতে জায়গা নেই। তোরাই থাকবি রে মা। আমার মা মরে যাওয়ার পরে আমার আব্বার এত বড় চেঞ্জ কিরাম করে হইলো রে? হ্যাঁ, একই তো বাপ আমার। কি কব জসিম ভাই, লোকটা অবুঝের মতো ঘুরতেছে। তারও হয়তো কোনো একটা দিক থেকে কমতি আছে আর কি, খারাপ লাগা থাকতে পারে না। এখন আমি আপনার জন্য কি করবো সেটা বলেন আপনি। আপনি যেটা করতে বলেন আমি সেটাই করবো জসিম ভাই। ভাই তুই তো আমার মনে করতে ছোট ভাই না, তুই মনে কর তুই আমার একটা বুদ্ধিদাতা। তোকে মাপের আসলে বুদ্ধি নেই না আমি। এই এখন হচ্ছে গিয়ে মানে আমার এখন কিরকম জানি ফিল হচ্ছে যে আমার এখন যাইয়া হচ্ছে মায়াটার দরকার হলে বুঝা শুনে করতে হবে যে আমার বিয়ে করা লাগবে না, কিন্তু আমার আব্বারে আপনি বিয়ে করবেন না। এটা মানে বুঝে পাওয়া লাগবে। একটু রিকোয়েস্ট করতে আমার সাথে থাকবি ভাই। আমি একা সাহস পাচ্ছি না। আমরা তো আছি রে ভাই, হ্যাঁ আমি একসাথে আছি, থাকবো। চল তাহলে। তো কি করবোটা কি ভাই? আমি ইমোশনে থাকবো, তুই খালি আমার পিছন দিয়ে থাইকে ইমোশনটা পুশ করবি, ঠিক আছে? মানে আপনাকে পিছনে ধাক্কা দিব আমি? ধরে যা। মানে আমি কি বুঝাচ্ছি তো, মনে কর নদীর মধ্যে স্রোতের বা পুকুরের মধ্যে মানে একটা ঢিল মারলি পরে স্রোত বেড়ে যায় না, তুই খালি ঢিল দিয়ে স্রোতটা বাড়াবি। আমি তাক বুঝাবো, তুই খালি ইমোশন পুশ করবি, তুই মানে অবাক দেখাবি। ওরে আল্লাহ রে, খালামা ভালো ছিল, ওরে কাকা কি করতেছে, ভাই বিয়ে কাকা ভালো না, এগুলি করে আমার বুঝে ফেলছি ভাই, একদম বুঝে ফেলেছি। চল ভাই। প্রথমে পায়ে ধরবো কাকি, এই তো ধরেছিস। ওই মেয়েটার পায়ে ধরবো, যেরম করি হোক। আপনি যা বলবেন সেটাই হইব। আরে লক্ষ্মী রে, আমি জানতাম তুমি খুবই লক্ষ্মী। শোনো, তুমি কিন্তু আজকে আমারে বাচ্চা বলে ডাকবা। যে কথা আছে না, মানুষের বয়স হলে বাচ্চা হয়ে যায়। আমি তো তোমার কাছে বাচ্চাই, তাই না? আচ্ছা বাচ্চা, আমি তোমাকে একটু পরে কল দিচ্ছি বাচ্চা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখো। ঘুমাইলা রে বন্ধু, পান খাইলা না। কি হয়েছে? না কি হবে কি, ওই আমি একটু খুব জরুরি কথা কইতে আইছি। যে বিষয়টা হচ্ছে যে আমার আব্বা চালি পরে তোমার যে ডিমান্ড, এই ডিমান্ডে তুলি দিয়ে সব ফিল আপ করে দিতে পারে। এই কাঞ্চন ভুল করেছি না? ঠিক আছেন ভাই। হ্যাঁ, তা আমার এখন যে অবস্থা সেটা হলো গিয়ে যে আমার ভিক্ষা লাগবি না, তোমার কুত্তাটা সামলায় ফেলো, প্রচলিত আছে আর কি এরকম একটা কথা। আমার অবস্থা এখন ইরাম। আমার আব্বা তোমার বিয়ে করতে চায়, আমার কোনো প্রবলেম নাই। আমার কি প্রবলেম না? আমার কোনো প্রবলেম আছে কাঞ্চন? ওরা পায় না আপনি সুখে থাকবে কিনা তা জানি না। কি রে কাঞ্চন, আমার আব্বা, আমার আব্বা কি খুব একটা ভালো মানুষ? কাকু, হ্যাঁ? কাকুর মতো বজ্জাত খাচ্চর দুই চার কাম আছে নাকি? ওনার মতো লোকের জন্য তো মাটা মারা গেছে, তাই না? কার মা? কাকে মার কি? একটা বেলা ঠিক মতো খাবার খেতে দিছে নাকি?
কি রকম টর্চার করেছে সাবানা সিনেমা দেখেছি ভাই, এত টর্চার মানুষ মানুষকে করতে পারি না। কাঞ্চন আর বলিস নি, আমার মা ছিল, আমার মা ছিল, মরে গেছে। আমার আব্বা এই পরিমাণ আমার মাকে টর্চার করেছে। এখন কি কব? টিকটিক করতেছে টিকটিকি। তুমি সুখী হও, আমার কোনো আপত্তি থাকবে কি রে কাঞ্চন? থাকার কি কথা? না কেন থাকবি ক তুই? সিসি কি কইছাও, উনি এত খারাপ মানুষ? আহারে, আমি তো এত কিছু জানতামই না। যাক, তোমরা খুব ভালো কাজ করেছাও। তো কাঞ্চন ভাই, ও থুকু, কাঞ্চন আর জসিম আব্বা, তোমার রংটা তো একটু ধলা, ফর্সা রং, তুমি পরবা লাল রং। আর তোমার তো গায়ের রংটা শ্যামলা, তুমি পরবা হলুদ। ঠিক আছে? শুক্রবার বাদজুমা, বিবাহ সব পাকাপাকি হয়ে গেছে। তো তোমরা দুজন খুব সুন্দর করে লাল আর হলুদ পাঞ্জাবি পরে চলে আসবে। কার ঠিক সাথে? আছে? কার সাথে বিয়ে? সিসি, তুমি কি আমার সঙ্গে মজা করতেছ? সম্পর্কে আমি তোমার আম্মা, এখন কিন্তু আর তুমি আমার সঙ্গে সমস্ত ফাইজলামি মশকরা করবা না। ঠিক আছে আব্বা, যাও, অনেক রাত হয়ে গেছে, বাড়ি যাও। তোমার আব্বা শুনলে পারি খুব রাগ করবে। কাঞ্চন, যাও, তোমার বন্ধুদের বাড়ি নিয়ে যাও। যাও যাও, সাবধানে যাও। আব্বা, দেখে যাও। তা কচ্ছিলাম যে তালই সাহেব কনে? তাহলে কিডা? তালই এ কিডা বাইরে? হ্যাঁ কিডা? এই এই কি আছে? এত এত রাত্রিবেলা তুমি ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আরে তালই কিডা? তালই কিডা? হ্যাঁ আব্বা, যে কথা এতদিন শুনে আসতেছিলাম সে কথা আজকে ফাইনালি হয়ে গেল আমার লাইফে। আমি আব্বা জীবনে ভাবতে পারিনি যে আমার লাইফে এটা ঘটবি। সবাই যে বলতো মা মল্লি পরে বাপ তালই হয়ে যায়, এবং সেটা হয়ে গেছে আমার লাইফে। তাই দেখছো কত বড় বিয়াদব? আরে নতুন তোর মা ঘরের মধ্যে আছে 7 দিন হয়নি, তুই এখন এইসব কথা বলতেছিস তোর বাপ সম্পর্কে? এই এই সালাই তুই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস এখন? তালই সাহেব, আমি ডিসিশন নিয়ে ফেলাইছি, আমি আর এ বাড়িতে থাকবো না। আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি ঢাকা। কিসে যাবি? ট্রেনে যাবি না বাসে যাবি? ট্রেনে যাবো। তো ট্রেনে যাওয়ার তো সময় হয়ে গেছে, 5 মিনিট বাকি, যাচ্ছিস না কিসের জন্য? ওরে তালই, এটা আপনি কি করেছেন? টাকা আপনি জাতি দিলেন কিসের জন্য? আমার সওয়াল তো আমি সেটা খুব ভালো করে বুঝি। ও চলে আসবে না, সকাল হতি না হতি দেখবা দরজা ধরে ধাক্কাচ্ছে, চলে আসবে। এত চিন্তা করার কিছু নেই। আইসো আইসো আইসো। তালই তোর বাপ।